আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি ফারদিনা জার্মানি থেকে আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে আমার রান্নার একটি ভিডিও শেয়ার করব, আর সেটা হচ্ছে মলা মাছ। তো মলা মাছ খেতে খুবই মজা, আর এটা আমরা জার্মানিতে বাঙালি দোকান থেকে ফ্রোজেন অবস্থায় কিনি। তো এই মাছগুলো খুব ভালো করে ধুয়ে বেছে কেটে নিয়েছি। আর যেহেতু আমি সবসময় আপনাদের সাথে আমার ভালোবাসার পছন্দের ভিডিওগুলো শেয়ার করি, তো আজকে তাই আমার প্রিয় রান্নার একটি ভিডিও শেয়ার করছি। আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো বলবো প্লিজ আমাকে আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো মলা মাছ রান্না করার জন্য আমি যা যা নিয়েছি সেটা হচ্ছে 1 কেজি পরিমাণে মলা মাছ, তারপর বড় আকারের 2টি পেঁয়াজ, কয়েকটি কাঁচামরিচ, তারপর নিয়েছি টমেটো, একটি বড় আকারের টমেটো, এবং সাথে নিয়েছি আদা এবং রসুন বাটা 1 চামচ, তারপর ধনে গুঁড়ো 1 চামচ, জিরা বাটা আধা চামচ, লবণ স্বাদ মতো, মরিচ পরিমাণ মতো, এবং হলুদের গুঁড়ো 1 চামচ, আর লাগবে তেল। তো এইসব উপকরণ দিয়ে আজকে খুব ঝটপট মজাদার রান্নাটা রান্না করব। তো ফার্স্টে আমি একটি ফানেতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তো আমার তেলটা গরম হয়ে এসেছে। তো এখন আমি এখানে আমার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো এখন পেঁয়াজটা হালকা নেড়ে চেড়ে ব্রাউন কালার পর্যন্ত তো পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার করব। তো দেখেন আমার পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে, ব্রাউন কালার হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখানে আমার সবগুলো মশলা এবং কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দেবো। তো প্রথমে দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ, আর এখন দিয়ে দিব সবগুলো মশলা একসাথে। আর আমি এখানে হালকা একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা একটু ভালো করে কষানো হয়। তো আমি একটু পানি দিয়ে দিচ্ছি এখানে। তো এখন একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে তরকারিটা কষাতে হবে। তো আমি 3-4 মিনিট একটু ওয়েট করব যাতে মশলাটা ভালো করে কষানো হয়। তো দেখতে পাচ্ছেন তেলটা উপরে ভেসে এসেছে আর কষানোটাও খুব সুন্দর হয়েছে। তো এখন আমি এখানে আমার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। অনেকে রান্নার শেষে দিতে দেন, আমি একটু আগে দিব যাতে মশলাটা আরও একটু বেশি ঝোল হয়। হ্যাঁ, তো দিয়ে দিচ্ছি। তো টমেটো দেওয়ার পরও আমি আরও 3-4 মিনিট একটু ওয়েট করব যাতে টমেটোগুলো ভালো করে নরম হয়ে যায়। তো দেখেন টমেটো প্রায় গলে এসেছে। তো এখন আমি আমার সেই কেটে রাখা ধুয়ে রাখা মলা মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো এটা এখন ভালো করে নেড়ে চেড়ে অল্প একটু পানি দিয়ে 20 মিনিটের জন্য রান্না করব। তো অনেকে মলা মাছে ছোট ছোট করে আলু কেটে দেন, সেটাও খেতে খুব ভালো লাগে। তো আজকে আমি শুধু মলা মাছটা একটু ভুনা করব। তো এখন আমি এখানে অল্প করে পানি দিব, অল্প, তারপরে মিডিয়াম তাপে ঢাকনা দিয়ে রান্না করব প্রায় 20-25 মিনিট।
তো মাঝে মাঝে তরকারিটা একটু নেড়ে নিতে হবে। আমি নেড়ে নিয়েছি কয়েকবার। তো ফ্রেন্ডস, আমার মাছটা রান্না হয়ে গেছে প্রায়, আর উপরে তেল ভেসে এসেছে সুন্দর। তো এখন আমি এখানে আমার কেটে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। কারণ ধনিয়া পাতা দিলে খাবারের মজাটাই বেড়ে যায় আর অনেক ভালো লাগে। তো এখন আমি আরও 2-3 মিনিট এটা রান্না করে চুলা বন্ধ করে দেব। তো ফ্রেন্ডস, আমার রান্না হয়ে গেছে, দেখেন কি সুন্দর তেলগুলো উপরে ভেসে উঠেছে। এখন পরিবেশনের পালা। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিওটা কেমন লেগেছে আমাকে জানাবেন। তো আবারও আসবো ইনশাল্লাহ নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ, বাই বাই।